হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা রেসিপির ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব শীতকালের বিভিন্ন ধরনের সবজি দিয়ে আর চিকেন দিয়ে চিকেন স্যুপের রেসিপি। তো সবজির ভাগটাই বেশি, সবজির পরিমাণ যেহেতু বেশি সেই জন্য রেসিপিটা খুবই স্বাস্থ্যকর। শীতকাল প্রায় চলে যাওয়ার মুখে, এখনও অবধি এই সবজিগুলো পাওয়া যাচ্ছে। তোমরা কেউ যদি এই রেসিপিটা করতে চাও তো এখনও বাজারের যে শীতের সবজিগুলো সেই সবজি নিয়ে এসে চিকেন দিয়ে ঘরে নিজেরাই তৈরি করতে পারবে চিকেন স্যুপ। তো চলো রেসিপিটা রেডি করি। তো রেসিপিটা করার জন্য আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে আমি একটুখানি বাটার নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। বাটারটা পুরো গরম হতে না হতেই আমি বিনস কেটে রেখে দিয়েছিলাম। একটা বিনস দু টুকরো করেছিলাম, তো সেটা কেটে ধুয়ে তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি। তারপরে একটা ক্যাপসিকাম দিয়েছি। ক্যাপসিকামের যে বীজগুলো থাকে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। এরপরে আমি টুকরো করে রেখেছিলাম পেঁপে, তো পেঁপেও আমি টুকরো করে ওই সবজির মধ্যে দিচ্ছি। এক এক করে সমস্ত সবজি দেবো। এরপরেই আমি দিলাম গাজর। তো যার যেরকম সবজি খেতে ইচ্ছে করে সে সেরকমভাবেই সবজি দিও। তো আমার ঘরে যা যা শীতের সবজি ছিল তাই আমি দিলাম। এরপরে গাজরের পরে আমি দিয়ে দিলাম কিন্তু কাঁচা টমেটো। তো কাঁচা টমেটো, বিনস, ক্যাপসিকাম, পেঁপে সমস্ত দিয়ে এরপরে আমি চিকেন ধুয়ে রেখে দিয়েছিলাম, ছোট্ট ছোট্ট করে চিকেনগুলো কেটেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এরপরেই একটা বাটিতে আমি আদা কুচি, রসুন কুচি আর দুটো কাঁচা লঙ্কা আমি 4 টুকরো করে দিয়েছি, আর আদা কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি। এরপরে দিলাম আমি পরিমাণ মতো নুন। তো সমস্ত দিয়ে একসাথে আমি নাড়াচাড়া করব, আর ওই সামান্য বাটারের মধ্যেই আমি নাড়াচাড়া করব। তো খুবই হেলদি একটা রেসিপি, তোমরা কিন্তু এইভাবে বানাতে পারো। এরপরে আমি দুটো পেঁয়াজ, ছোট ছোট দুটো পেঁয়াজ আমি কেটে রেখে দিয়েছিলাম, টুকরো টুকরো করে না, কিন্তু পেঁয়াজটা কেটে আমি প্রত্যেকটা পেঁয়াজের পাপড়ি খুলে খুলে রেখেছিলাম, সেইটা দিলাম। আর কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করেই তারপরে খুব সামান্য গোলমরিচ দিলাম। তোমরা যদি গোলমরিচ না পছন্দ করো বা ঝাল যদি পছন্দ না করো, বাচ্চারা যদি না খায়, না দিতে পারো। তারপরে একটু নাড়াচাড়া করেই আমি জল দিয়ে দিলাম। বেশ এটা কষানোর দরকার নেই, বেশি কষালে সবজির যে গুণটা সেটা বেরিয়ে যাবে। এরপরে আমি সমস্ত সবজিতে জল দিয়ে আমি একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। আর দেখো আমি পেঁয়াজকলি দেখলাম ঝুড়িতে, পেঁয়াজকলিও দিয়ে দিলাম। তো তাড়াতাড়ি করে হাত দিয়ে ছিঁড়ে দিলাম। তো কড়াইতে সিদ্ধটা হতে টাইম লাগবে, তাই আমি প্রেশার কুকারটা দিলাম। তো প্রেশার কুকারটা কমিয়ে রেখে এসেছি, মোটামুটি একটু সেদ্ধ হবে, তারপরে আমি সিটিটা খুলবো। আর দেখো এদিকে আমি রেডি করছি। একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচের মতন। তো সেই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি খুব সামান্য জল দেব। তো কর্নফ্লাওয়ারটা আমি রেডি করে রাখলাম। আর একটা বাটিতে দেখো বাটার রেখেছি, আর একটা বাটিতে আমি একটা ডিম রেখেছি। তো ওদিকে কিন্তু সবজি সেদ্ধ হচ্ছে, আর এদিকে আমি এগুলো আমি রেডি করে নিচ্ছি। তো ডিমটাও ফেটিয়ে নিলাম। তো সমস্ত রেডি করে আবার আমরা যাব সবজি সেদ্ধ হওয়ার কাছে। তো দেখো সবজিটা মোটামুটি একটু যেই সেদ্ধ হয়েছে, আমি প্রেশারের সিটিটা পুরো ওঠেনি, একটা সিটিও পড়েনি, একটু সেদ্ধ হতেই আমি প্রেশারের সিটিটা খুলে আমি ডিমটা দিয়ে দিলাম। ফেটানো যে ডিমটা ছিল সেইটা আমি দিয়ে নাড়াচাড়া করব। এবার আমি প্রেশারটা আবার আটকে দেবো, প্রেশারের ঢাকনাটা আবার আটকে দেবো। তো দেখো এখানে আমার মোটামুটি 3টে সিটি পড়েছে। তারপরে আমি প্রেশারের ঢাকনাটা আমি খুলে দেব। আর সিটিটা তোমাদের আর দেখানো হয়নি। তো এই অবস্থায় আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। এরই মধ্যে আমি একটুখানি দেখে নিয়েছিলাম কতটা নুন লাগবে। তো একটু মনে হচ্ছিল নুন কম লাগবে, তাই জন্য আমি একটু দেখে নিয়েছিলাম। দেখে
যেটুক নুন একটু লেগেছিল সেটা তোমাদের দেখানো হয়নি, আবার আমি একটু নুন দিয়েছি, কেননা নুনের পরিমাণ একটু কম হয়েছিল। তো যাই হোক, এবার আমি একটুখানি ধনেপাতা দিয়েছি, ধনেপাতা ছিল, তারপরে সবশেষে একটু আমি বিট নুন দিয়েছি। বিট নুন দেওয়ার পরে গ্যাস কিন্তু এখন অফ করা হয়ে গেছে। বিট নুন দেওয়ার পরে আমি একটু পাতিলেবুর রস আমি চিপে দিলাম। পাতিলেবুর রসে এই যে চিকেন স্যুপের স্বাদটা একটু বাড়বে। সবশেষে আমি একটু গোলমরিচের গুঁড়ো আমি ছড়িয়ে দেব। আর দেখো, সেই যে বাটারটা আমি রেডি করেছিলাম সেই বাটারটা আমি এর উপর দিয়ে দিলাম। তো তোমরা যদি পরে আর বাটার দিতে না চাও নাও দেবে। এটা আমি একটু স্বাদ ভালো লাগার জন্য, খেতে ভালো লাগার জন্য আমি আবার বাটার দিলাম। তো গরম গরম এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। আর এই রেসিপিটা খুব সুন্দর হয়েছিল। তো খেতে যেমন ভালো হয়েছিল তেমন খুব স্বাস্থ্যকর একটা রেসিপি। আর এইভাবে তোমরা চিকেন স্যুপ বানাও নাকি অবশ্যই জানিও। আর যদি না বানিয়ে থাকো তাহলে অবশ্যই এইভাবে একটু চিকেন স্যুপ বানিয়ে খেতে পারো। তো অসাধারণ হয়েছিল রেসিপিটা। আর আমি দেখছি আমার এখন দেখেও আবার ইচ্ছে করছে। আর এই ভিডিওটা আমার অনেক দিন আগের ভিডিও, তোমাদের সাথে আজকে আমি এডিট করে শেয়ার করছি। তো রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও। আর চিকেন স্যুপ বা সবজি দিয়ে স্যুপ সবসময় গরম গরমই ভালো লাগে। তো এই রেসিপিটা যখনই খেয়েছিলাম তখনই গরম গরম খেয়েছিলাম। তো যাই হোক, রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।